জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 10 এ আমরা দেখি মেগুমি এবং রেজির ফাইট, যেখানে 2 ভার্সেস 1 ফেয়ার না লাগায় ফাইটের মধ্যে এন্ট্রি নেয় তাকাবা। জুজুৎসু কাইসেন অফিসিয়ালি তাকাবার ডেবু হয় এবং জুজুৎসু কাইসেন যতগুলো সরসরা আছে সবচেয়ে শক্তিশালী সরসরা মানা হয় তাকাবাকে। ইভেন সাতোরু গোজোর চেয়েও বেশি শক্তিশালী। তাকাবার কাস্ট টেকনিক হলো কমেডিয়ান। তাকাবার এন্ট্রিতে পুরো 42 সেকেন্ড ধরে কোনো কথাবার্তা নেই, সবাই তাকাবার এন্ট্রি এবং তার উদ্ভট আচরণ দেখে ইম্বারেস হয়ে যায়, যেখানে তার শরীরের অর্ধেক অংশ খোলাই থেকে যায় এবং নিচে কার্স লেখা থাকে। এম্বারেসিং পর্ব শেষ হওয়ার পর তাকাবা এখানে নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে এমন বাজে জোকস মারে যার ফলে পুরো অ্যানিমেশনই খারাপ হয়ে যায়। তাকাবার এন্ট্রির পরে মেগুমি জানতে পারে যে ইউজি হিগোরোমার কাছ থেকে পয়েন্ট পেয়েছে এবং সে যুদ্ধ ছেড়ে চলে যেতে চায়, কিন্তু রেজি এই ফাইটটা চালিয়ে যেতে চায়। ফলে আবার ফাইট শুরু হয় এবং তাকাবা হাজিনেকোর সাথে ফাইট শুরু করে এবং সে নারুটো অ্যানিমে যে রেফারেন্স আছে কাকাশি সেন্সের যে গুতা মারা, এই গুতো মারাটা তাকাবার উপরে অ্যাপ্লাই করে। অপরদিকে মেগুমি এবং রেজির ফাইট চলতে থাকে। মেগুমি যেমন তার টেনশারু টেকনিকের মাধ্যমে তার ছায়া থেকে কুকুর, বিড়াল, পাখি, আফ্রিকান ম্যাক্স এলিফ্যান্ট সহ বিভিন্ন পশু পাখি সামান করতে পারে। একইভাবে রেজির শরীরে বিভিন্ন ছোট ছোট চিরকুট লেখা থাকে এবং সেখানে বিভিন্ন জিনিস লেখা থাকে। তো রেজি সেই চিরকুট থেকে কাস্ট টেকনিকের মাধ্যমে চিরকুটে যে জিনিস লেখা থাকে তাকে বাস্তবে নিয়ে আসতে পারে। ফাইট দীর্ঘ সময় ধরে চলার ফলে মেগুমি খুব একটা সুবিধা করতে পারে না এবং সে অনেক চিন্তা ভাবনা করে ফাইটের মধ্যে পালায় এবং পালিয়ে গিয়ে একটি ব্যায়ামাগার বা জিমনেশিয়ামে প্রবেশ করে। আর ঠিক এখানেই জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 10 শেষ হয়।